নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইতুস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। ছবিতে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বিউলির ডালের বড়ি। বাজারে তো অনেক রকম বড়ি কিনতে পাওয়া যায়, তবে যদি একটু কষ্ট করে এই শীতকালে কিছু বড়ি নিজে ঘরে বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু একদম বিশুদ্ধ সুন্দর বড়ি আমরা পাই, যেটার মধ্যে থাকে না কোনো ভেজাল। তো আজকে আমি এই বড়ি বানানোই আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে বানাই সেটাই। এখানে 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটা ভালো করে ধুয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা কিন্তু এখন ভালো করে ভিজে গেছে আর একদম ফুলে উঠেছে। এবার এই ডালটা আমি পেস্ট করে নেব। মিক্সির বড় বাটিটা নিয়েছি। এবার এর মধ্যে সবটা ডালই একবারে দিয়ে দেব, তাহলে একসাথেই সব পেস্ট হয়ে যাবে। পেস্ট করার সময় এর মধ্যে কিছুই দেব না, তবে বিউলির ডাল কিন্তু ভীষণ আঠালো ডাল হয়, তাই যদি দরকার পড়ে তাহলে অল্প পরিমাণে একটু জল দেব। ডালটা পেস্ট হয়ে গেছে আর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়েছি, তবে বেশি একদমই নয়। এবার বাটা ডালটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হিং। এবার হচ্ছে বড়ির আসল কাজ। বড়ি বানানোর সিক্রেটই হলো ডালকে ভীষণ ভালোভাবে ফেটাতে হবে। এই কাজটা কিন্তু একটু হাতে সময় নিয়েই করতে হবে। আমি প্রায় 10 মিনিট ধরে ডাল কিন্তু ফেটাচ্ছি, যতক্ষণ না পর্যন্ত ডালটা হালকা হয়ে আসে। প্রায় 10-12 মিনিট ধরে আমি ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এখন হাত দিয়ে কিন্তু ফিল করতে পারছি ডালের মিশ্রণটা হালকা হয়ে গেছে। এবার একটা টেস্ট করব। একটা বাটির মধ্যে অল্প পরিমাণ জল নিয়েছি, আর ওই ডাল থেকে কিছুটা পরিমাণ নিয়ে একটা বড়ির আকার করে জলের মধ্যে দিলাম। এবার দেখুন এটা কিন্তু ভেসে উঠেছে, তার মানে ডালটা এখন বড়ি দেওয়ার জন্য একদম রেডি। যদি না ভেসে উঠতো তাহলে কিন্তু আবার ফেটাতে হতো। এবার বড়ি দেব। বড়ি অনেক কিছুর ওপরেই কিন্তু দেওয়া যায়, মাদুর, কাপড়, অনেক কিছু। তো আমার কাছে এখন সেগুলো অ্যাভেলেবেল নেই, আছে একটা বড় প্লেট, তো তার মধ্যেই বড়িগুলো দিচ্ছি। তো তার জন্য থালার মধ্যে বা প্লেটের মধ্যে প্রথমে অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে নিলাম, যাতে বড়িগুলো এর মধ্যে চিপকে না যায়। তো ভালো করে তেলটা পুরো স্প্রেড করে নিচ্ছি। এবার এর মধ্যে একটা একটা করে বড়িগুলো দিয়ে দেবো। এবার ডালের মিশ্রণ থেকে অল্প পরিমাণ করে হাতে নিচ্ছি, আর একটা একটা করে বড়ি দেবো। বড়ি কিন্তু অন্য রকমভাবেও দেওয়া যায়, প্যাকেটে ভরেও দেওয়া যায়, তবে আজকে আমি হাত দিয়ে দিচ্ছি। হাত দিয়ে বড়ি দেওয়ার কিন্তু একটা মজাই আছে আলাদা। মাঝখান থেকে শুরু করলাম বড়ি দেওয়া, আর দেখুন একটা একটা করে বড়িগুলো দিচ্ছি। আর বড়ির সাইজটা আজকে আমি ছোটোই বানাচ্ছি, কারণ ছোটো বড়ি বানালে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকে আমি খুব সাধারণভাবে বড়ি দিচ্ছি, তবে এই বিউলির ডালের বড়ি কিন্তু চাল কুমড়ো দিয়েও দেওয়া যায়। তার জন্য কিন্তু অবশ্যই পাকা চাল কুমড়ো লাগবে, আর সেটাকে ঘষে ধুয়ে ঝিরিঝিরি করে কেটে সেটা যদি এই বড়ির সঙ্গে দেওয়া যায়, সেই বড়ির স্বাদ কিন্তু আরও ভালো হয়। তবে এই যে আমি খুব সিম্পলভাবে আজকে বড়িটা বানাচ্ছি, এই বড়িটাও খেতে কিন্তু দারুণ লাগে। প্রায় বড়ি দেওয়া আমার হয়ে আসছে। তো প্লেটের মধ্যে একটু গ্যাপ গ্যাপ দিয়ে বড়িগুলো দিচ্ছি, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। আর জল যেহেতু খুব কম দিয়েছি ডালটা বাটার সময়, তাই বড়িগুলো কিন্তু বেশ টাইট হয়েছে। পুরোটা ডালের বড়ি দিয়ে দিয়েছি, পুরো প্লেটটাও ভরে গেছে। এবার রোদে শুকাতে দেব। খুব বেশি যদি কড়া রোদ থাকে তাহলে 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু বড়ি শুকিয়ে একদম রেডি হয়ে যায়। তো চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো আমায় কিন্তু জানাবেন। আজকের মতো তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।